এক বৃদ্ধা, যিনি সবাইকে সতর্ক করছিলেন, গালমন্দও করছিলেন, কিন্তু তার একমাত্র দুর্দিনে তার পাশে এলো একজন তরুণ। সে তার বোঝা কাঁধে তুলল। কিন্তু কেনই বা সে এত দয়া দেখাচ্ছে? সম্পূর্ণ ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক বৃদ্ধা মহিলা তার বাড়ির দরজার সামনে বসে আছেন। তার সামনে কিছু মালপত্র গুছিয়ে রাখা, আর মুখে চিন্তার ছাপ। তিনি ব্যস্তভাবে এদিক ওদিক তাকাচ্ছিলেন, যেন কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী প্রচার করতে শুরু করলেন যে আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়, তিনি সর্বশক্তিমান, আর আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, তখন মক্কার কুরাইশরা তিনার বিরুদ্ধে শত্রুতা শুরু করলো। কেউ বলতে লাগলো তিনি একজন জাদুকর, তো কেউ আবার বলতো তিনি একজন কবি, যিনি মিথ্যা কথা বলে সরল মানুষকে ভুল পথে টানছেন। কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ ধৈর্যশীল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসীম ধৈর্য ধারণ করলেন, সমস্ত কষ্ট নীরবে সহ্য করলেন। একটি মুহূর্তের জন্যও আল্লাহর পথে ডাকার কাজ থামালেন না। তিনার দৃঢ় বিশ্বাস আর অটল মনোবল ছিল পাহাড়ের চেয়েও শক্ত। এরপর সেই বৃদ্ধা তার বাড়ির উঠোনে বসে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেই বিড়বিড় করে বলতে লাগলো, না জানি যদি তার সাথে আমার দেখা হয়ে যায়, আর সে জাদুকর আমাকে তার কথার জালে ফাঁসিয়ে আমার মন বদলে দেয়। তিনি মনে মনে কল্পনা করতে লাগলেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মানুষটির কথা, যার সম্পর্কে তিনি এতদিন শুনে এসেছেন। সবাই বলে তিনি মানুষের হৃদয়ে এমন কথা বলেন যা শুনলে কেউ আর তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না। এইসব কথা বৃদ্ধা ভাবতে ভাবতে বলল, না, আমি আর এই শহরে থাকতে পারবো না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দিয়ে যাচ্ছিলেন। বৃদ্ধাকে দেখে একটু থামলেন। তিনি বুঝতে পারলেন বৃদ্ধা কোথায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু সে ছিল খুবই দুর্বল। তার মালপত্রগুলো ছিল বেশ ভারী। নবীজি স্নেহভরা কণ্ঠে বললেন, আম্মা, আপনি কোথায় যাচ্ছেন? বৃদ্ধা একটু চমকে উঠল আর বলল, বেটা, আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। এখানে থাকা আর নিরাপদ নয়। এখানে নাকি এক জাদুকর এসেছে, যে মানুষের মনকে তার দিকে টেনে নেয়। আমি চাই না আমারও সে দশা হোক। নবীজি মাথা ঝুঁকিয়ে শুনলেন। তিনার চোখে কোনো বিস্ময় নেই, মুখে নেই কোনো বিরক্তি। তিনি বললেন, আম্মা, তাহলে কি আমি আপনাকে সাহায্য করতে পারি? আপনার বোঝা তো অনেক ভারী। বৃদ্ধা কিছুক্ষণ নবীজির দিকে তাকিয়ে রইলেন। এ কেমন তরুণ! আজকালকার যুগে কেউ কি কারোর জন্য এত চিন্তা করে? তারপর অনেক চিন্তা ভাবনা করার পর সে বলল, বেটা, তুমি কি আমার এই মালপত্রগুলো আমার মাথায় তুলে দিতে পারবে? তাহলে আমার বড় উপকার হয়। নবীজি একটু এগিয়ে গিয়ে মালপত্রগুলো তুলতে গেলেন। বোঝা বেশ ভারী ছিল। তিনি বুঝতে পারলেন বৃদ্ধার পক্ষে এগুলো বহন করা একেবারেই অসম্ভব। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা, আপনার বোঝা তো বেশ ভারী, আর আপনার বয়সও অনেক হয়ে গেছে। যদি আপনি অনুমতি দেন, তাহলে কি আমি আপনাকে আপনার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিতে পারি? এই কথায় বৃদ্ধা এবার অনেক অবাক হলেন। এই যুবক এত বিনয়ী, এত দয়ালু। তিনি এক মুহূর্ত পর্যন্ত চুপ করে রইলেন। তারপর গভীর কৃতজ্ঞতার সাথে বললেন, বেটা, এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধার বোঝা নিজের কাঁধে তুলে নিলেন এবং ধীরে পায়ে তার সঙ্গে চলতে লাগলেন। বৃদ্ধা হাঁপাচ্ছিলেন, কিন্তু কোথাও থামছিলেন না। পথ চলতে চলতে নবীজি তার দিকে তাকিয়ে বললেন, বেটা, আমি তোমাকে একটা কথা বলছি, শোনো। তুমি যদি বুদ্ধিমান হও, তাহলে এই শহর ছেড়ে চলে যাও। এখানে এখন এক ভয়ঙ্কর জাদুকর এসে গেছে। তার নাম মুহাম্মদ। সে নিজেকে নবী বলে দাবি করছে। আমাদের পূর্বপুরুষদের উপাস্যদের নিয়ে মিথ্যা বলে মানুষকে বিভ্রান্তি করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে হাঁটছিলেন, কিন্তু কোনো কথার উত্তর দিচ্ছিলেন না। বৃদ্ধা একটু থেমে নিঃশ্বাস নিলেন, তারপর আবার বলতে লাগলেন, সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানো? তার কথার মধ্যে এমন জাদু আছে যে মানুষ তার একবার কথা শুনে তারা সবাই মুগ্ধ হয়ে যায়। তারপর তাকে অন্ধ অনুসরণ করতে শুরু করে। কত মানুষই না তার ফাঁদে পড়ে গেছে।
বৃদ্ধা অসহায়ভাবে মাথা নাড়ালেন, যেন কত বড় একটা বিপদের কথা বলছেন। নবীজি নির্বিকারভাবে তার কথা শুনতে লাগলেন, যেন তিনি কিছুই শুনছেন না। বৃদ্ধা এবার একটু গম্ভীর স্বরে বললেন, বেটা, আমি সারা জীবন আমার মূর্তিদের উপাসনা করছি। আমি চাই না যে শেষ বয়সে এসে আমার বিশ্বাস নড়বড়ে হয়ে যাক। আমার পূর্বপুরুষেরা যেভাবে জীবন কাটিয়েছে আমি সেভাবেই আমার জীবন কাটাতে চাই। আমি চাই না ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় বিভ্রান্ত হয়ে যায়। আমি তোমাকেও সতর্ক করে দিচ্ছি, তার থেকে দূরে থেকো। এইভাবে পুরো রাস্তা জুড়ে বৃদ্ধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অভিযোগ করতে লাগলো। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানান কটু কথা বলল, অপমানও করলো, বারবার সাবধান করলো যেন নবীজির ধারের কাছেও না যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথাও বললেন না। তিনি কেবল মাথা নিচু করে হাঁটছিলেন, কাঁধে বৃদ্ধার বোঝা বহন করছিলেন। অনেকক্ষণ পর বৃদ্ধা তার গন্তব্যস্থলে পৌঁছে গেলেন। নবীজি তখন ধীরে ধীরে তিনার বোঝা নামিয়ে রাখলেন, যেন বৃদ্ধা কষ্ট না পান। তারপর ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। বৃদ্ধা তখন বিস্মিত হয়ে বললেন, বেটা, তোমার মতো মানুষ আমি আমার জীবনে কখনোও দেখিনি। বেটা, তুমি কে? তুমি তো তোমার নামটাও আমাকে বললে না। এতটা পথ আমার বোঝা বহন করলে, সামান্য পরিমাণও বিরক্ত হলে না। আর যাওয়ার সময় তুমি তোমার পরিচয় না দিয়েই চলে যাচ্ছ। তুমি অনুগ্রহ করে বলো কি তোমার পরিচয়। আমি আমার পরিবারের সবাইকে বলবো। আজ এক তরুণ আমাকে এমনভাবে সাহায্য করলো যা আমি কখনো ভুলতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, আম্মা, নাম জেনে কি হবে? আপনার তো কাজ হয়ে গেছে, এটাই যথেষ্ট। কিন্তু বৃদ্ধা ছিলেন নাছোড়বান্দা। তিনি মাথা নাড়িয়ে বললেন, না, আমি তোমার নাম জানতে চাই। তুমি এত ভালো একজন মানুষ, এত দয়ালু, তোমার নাম তো জানতেই হবে। নবীজি এবার একটু থামলেন, তারপর নরম সুরে বললেন, আম্মা, যাকে তুমি সারাটা রাস্তা গালমন্দ করছিলে, অপমান করছিলে, যার সম্পর্কে তুমি বলেছিলে যে সে একজন জাদুকর, যার নাম মোহাম্মদ, আমি সেই মোহাম্মদুর রাসূলুল্লাহ। বৃদ্ধা তখন বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন, যেন এক মুহূর্তের জন্য তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। তার গলা শুকিয়ে এলো। সে তখন তার নিজের ঠোঁটকে চাপতে লাগলো। তিনি নবীজির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এরপর বৃদ্ধা কাপা কণ্ঠে বললেন, তুমি মোহাম্মদ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মৃদু হেসে মাথা ঝুঁকিয়ে বললেন, হ্যাঁ, আমি সেই মোহাম্মদ। বৃদ্ধা এক ধাক্কায় যেন চুপসে গেল। তার মনে পড়ে গেল পুরো পথের কথা। কিভাবে তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর, মিথ্যাবাদী বলে গালমন্দ করেছিলেন, অথচ সেই মানুষটি বিন্দুমাত্র কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে তার বোঝা বহন করেছেন এবং বিনা বাক্যে তার কথা শুনেছেন, এমনকি তাকে তার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তখন বৃদ্ধার চোখ দিয়ে গরম অশ্রু ঝরতে লাগলো। এতক্ষণ যার বিরুদ্ধে সে নানা কটু কথা বলেছিল, যাকে সে ভয় পেত, সেই মহান হৃদয়ের মানুষটি তার পাশেই দাঁড়িয়েছিলেন। একটিবারের জন্যেও নিজের পরিচয় দেননি। তাই তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। কাঁপতে কাঁপতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে নত হয়ে বসলেন। হাত দুটি নবীজির পায়ের উপর রেখে কেঁদে ফেললেন। অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, আমি সারাটা পথ তোমার সম্পর্কে অনেক কটু কথা বলেছি, তোমাকে অপমান করেছি, অথচ তুমি আমাকে কিছুই বলনি, বরং আমার সমস্ত বোঝা কাঁধে তুলে নিয়েছ। আমার কি জানা উচিত ছিল না যে সত্যিকারের মহান ব্যক্তিরা এমনই হয়? নবীজি তখন নম্র কণ্ঠে বললেন, আম্মা, আপনি তো আমার সম্পর্কে কিছু জানতেন না, তাই এসব কথা বলে ফেলেছেন। জানলে হয়তো বলতেন না। কিন্তু বৃদ্ধার কান্না কিছুতেই থামছিল না। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে গভীর বেদনাদায়ক কণ্ঠে বললেন, আমি ভুল করেছিলাম। আমি এতদিন মিথ্যা শুনেছি, আমাকে এতদিন ভুল শেখানো হয়েছে। আমি এখন বুঝতে পারছি তুমি সত্য ও ন্যায়পরায়ণ, তুমি নিশ্চয় আল্লাহর প্রেরিত রাসূল। এরপর সে উঁচু কণ্ঠে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তো প্রিয় দিনী ভাই, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।